11 দলীয় জোট। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমার সঙ্গে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে অনেক আগেই তো জামাত আমিরের বক্তব্য দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তিনি বক্তব্য কেন দিলেন না? তিনি কি জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছেন কিনা, সেই সাথে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন সেখানে? গালিব, তার ঠিক 10টায় এই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে তার অবস্থান করার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে যেহেতু তিনি আকাশপথে আসবেন হেলিকপ্টার যোগে, সেহেতু কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি উঠতে সেখান থেকে আসলে হেলিকপ্টার যোগে আসতে দেরি হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই কারণেই এখনো তিনি এসে পৌঁছাননি। তবে তিনি না আসলেও আমরা এখানে অনেক আগ থেকে আছি, অর্থাৎ সকাল থেকে এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে পুরো স্টেডিয়ামটি কিন্তু এক প্রকার এখানকার যারা জামায়াত বা 11 দলীয় নির্বাচন ঐক্যের সমর্থনরা রয়েছেন তারা কিন্তু এসে এই জায়গাগুলো ভরে ফেলেছেন। একই সাথে আমি একটা জিনিস দেখেছি যে এখানকার যে এই কুষ্টিয়া 3 আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী এই জামায়াত 11 দলীয় ঐক্য জোটের মুফতি আমির হামজা তিনিও আছেন। এর বাইরে এই কুষ্টিয়া জেলার 4টি আসনের বিভিন্ন 11 দলীয় ঐক্যের যেসব প্রার্থীরা আছেন তারাও এসেছেন। শিবিরের সেক্রেটারি যিনি শিকবাতুল্লাহ তিনিও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন জামায়াতের আমির কখন আসবেন এখানে তার বক্তব্য শোনার জন্য। এমনটাই কিন্তু এখানকার উপস্থিত যে সমর্থকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আপনাকে একটু বলে রাখি যে এখানকার কিন্তু একটা জিনিস বেশ লক্ষ্য করার মতো, এখানকার কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে আলাদা আলাদা জায়গা, অর্থাৎ স্টেডিয়ামের যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু 11 দলীয় ঐক্যের যারা সমর্থন রয়েছে তারা পুরুষ ভোটার রয়েছে, পুরুষ সমর্থনরা রয়েছেন তারা এখানে এসেছেন। একই সাথে স্টেডিয়ামের উপর অর্থাৎ সিঁড়ির দিকে কিন্তু নারী যে সমর্থনরা রয়েছেন, যে নারীর সমর্থনরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারাও কিন্তু বেশ উল্লেখযোগ্য নারী ভোটাররা কিন্তু এখানে আছেন। আমরা বিভিন্ন সময় এই আসার পর থেকেই তারা এখানকার 11 দলীয় ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছেন, ছোট ছোট অভিযোগ তারা দিচ্ছেন। তারা তবে আশাবাদী এবারের নির্বাচনে তারা আসলে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। তবে কিছু কিছু অভিযোগও তারা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে বা বিভিন্ন সময় প্রতিপক্ষ তাদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বা এইসব জিনিসে তারা রুখে দেওয়ার ব্যাপারেও এখানকার যারা সমর্থন রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে যেহেতু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজিত হয় সে বিষয়ে কিন্তু এখানকার যারা সমর্থন রয়েছে তাদেরকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু 11টা বেজে গেছে, 11টার পরে কিন্তু মেহেরপুরে 12টায় জামাত আমিরের একটি জনসভা রয়েছেন, সেখানেও যাওয়ার কথা। যেহেতু এখানেই 10টায় অংশগ্রহণ কথা ছিল, অংশগ্রহণ করতে দেরি হচ্ছে, অর্থাৎ তাহলে পর্যায়ক্রমে মেহেরপুরও হয়তো দেরি হবে জনসভা করে। এরপরে কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু একটি জনসভা রয়েছে তার। এরপরে কিন্তু আজকের কিন্তু মোট 4টি তিনি জনসভা করবেন। এরপরে কিন্তু পরদিন আমরা জানি যতটুকু খুলনার বাগেরহাট সাতক্ষীরাতে তিনি পথসভা করবেন। অর্থাৎ 5 জানুয়ারির পর থেকে কিন্তু তিনি বিরামহীন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমরা শুরুতে দেখেছি উত্তরবঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় গিয়েছে। প্রথম দিন কিন্তু তার যিনি নির্বাচনী সংসদের আসন ঢাকা 15তে নিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন। এরপরে কিন্তু 23 তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন, প্রচারণা করেছেন। তার যে দলীয় প্রতীক, তার যে দলীয় তার যে 11 দলীয় ঐক্যের যেসব প্রার্থী রয়েছেন তাদের কাছে তাদের প্রার্থী জনসম্মুখে উপস্থাপন করেছেন, তাদের হাতে তুলে দিয়েছেন। এরপরে কিন্তু আবারও ঢাকা দক্ষিণ মহানগরীতে আমরা গতকালকে লক্ষ্য করেছি তিনি বিরামহীনভাবে তিনি প্রচারণা করেছেন। তবে আজকে এই কোনো বিরতি না দিয়ে কিন্তু আজকে আকাশপথে এই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় তার নির্বাচনী জনসভা অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘন কুয়াশার কারণে তিনি অংশ নিতে পারেননি কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের এই জনসভায়। আমরা এখনো আকাশে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে কুয়াশা, তবে ঠিক কখন এখানে এসে পৌঁছন সে বিষয়ে স্পষ্ট করে কোনো বার্তা আমরা এখন পর্যন্ত নেতাকর্মীদের থেকে পাইনি। তো গালিব, এই ছিল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে জামাত ইসলামের 11 দলীয় জনসভার সবশেষ খবর আমার কাছে। আজ থেকে দক্ষিণাঞ্চলে শুরু হলো জামায়াতের আমিরের নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করা। কুষ্টিয়া দিয়ে সেটি শুরু হচ্ছে, আর কিছুক্ষণ পরেই হয়তোবা তিনি সেখানে পৌঁছাবেন, সেই খবরই জানাচ্ছিলেন